আজ অতিথি সেবায় আমি আছি। যাই হোক, খেতেটাকে দিয়ে নি, দাঁড়া দিচ্ছি। এদিকে একজন, আর এদিকে মোটামুটি খাওয়া কমপ্লিট সব। কিন্তু আমার ছোট বিড়ালটা পাওয়া যাচ্ছে না। মর্নিং সবাইকে। ব্লগ স্টার্ট করতে অনেক অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, কুকুর ঠুকুর খাবার ফাবার দিয়ে এখন এদিকে নিজেদের ভাত বসিয়েছি, নিজেদের বলতে মায়ের ভাত বসিয়ে দিয়েছি। মার এখন স্নান টান কমপ্লিট, বাবা ওদিকে স্নান টান কমপ্লিট। আমাদের এখন খাবার টাইম হয়ে গেছে, ঘড়িতে বাজছে 2:10। কিন্তু বাবাই ফোন ধরে না, ওই চিন্তায় একটু আছি। ছাদে তোষক টোষক দিয়ে এসেছি, এখন যাই আগে নিয়ে আসি, কারণ জোর বৃষ্টি নামছে, নালে পরে ভিজবে এগুলো। কি সময় এসছে মিটার দেখতে, এখন মিটার ফিটার দেখে যাক, আর আমি যাই ছাদে, কারণ বৃষ্টিটা জোর আসছে। মিটার দেখা দেখি হচ্ছে, ওদিকে মিটার দেখা দেখি হচ্ছে, আর আমি ছাদে যাই, গিয়ে নিয়ে আসি। নালে এরপরে একটু গরম তোষকে শুতে গিয়ে দেখবো ঠান্ডা তোষকে শুয়ে আছি। স্নান টান কমপ্লিট, আর গিয়েছিলাম ছাদের আগে, এখন তুলে আনি। একটা বিড়াল বাচ্চা হয়েছিল বললো, কিন্তু খুঁজে আর পেলাম না কোথায় হয়েছে না হয়েছে, ওটা বাবাই দেখতে পেয়েছে। আর আমাদের বড়টা রেস্ট নিচ্ছে, এখন রেস্ট নিচ্ছে, এটা রেস্ট নেয়। যাই হোক, ছাদে যাই, তারপরে পরিস্থিতি কিছুটা এইরকম, আসতে পারে জোরদার বৃষ্টি। আর আমি যাই আগে তোলাতুলি করে নিয়ে, যেটুকু গরম হয়েছে এর প্রথমে ঠান্ডার জায়গায় শুনে। বিছানা টিছানা পরিষ্কার। ওদিকে আরেকজন খেতে বসে গেছে, খেয়ে নিক। আরেকজন আমার দিকে তাকিয়ে আছে, আর মেশিনে দেওয়া হচ্ছে আবার সেই কাছাকাছি, ওগুলোকে সব মেজে যেতে হবে। আর আগে মাকে খেতে দিয়ে নিই, খেতে দিয়ে তারপর যাবো ছাদে। কি বলে, রোদ তো ওঠেনি, ওই আর কি, যেরম রোদ উঠেছে ওখানে একটুখানি তোষকটাকে ভালো করে গরম টরম করে এনে আরাম করে বিছানার চাদর পেতে আজকে একটু শুয়েছিলাম। ঘুম হয়নি, গল্প টল্প হচ্ছিল ভালোই আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে। তারপরে উঠে এপাট ওপাট হয়ে এখন যাচ্ছি মাকে নিয়ে ডায়ালিসিস করাতে। আর সামনে আমার ছেলে আসছে, মনে হয় ওটাই বললো তো, ডিপার মারবো, এই মারবো, এই মারবো, জানি না। না এটা না, হাট এটা না, ইস পচা গাড়ি। যাই হোক, আসুক আমার ছেলে, তারপরে দেখি। গাড়ির নাম্বার বল, জানি না। এইটা টাটা। চলে গেল না। ডায়ালিসিস থেকে এসে তাদের করে খেতে দিলাম, খেলো। আর আমি এখন মাখছি একটু আটা, রুটি করবো আজকে। বাড়িতে রুটি করার ইচ্ছা আছে, কারণ সত্যি বলতে টাইম পাস করার জন্য শুধুমাত্র রুটিটা করবো, নাহলে কোনো ব্যাপার না। বাবা রুটি আনতে চেয়েছিল, আর এনে না বাড়িতে করে নেবো আজকে, ওই জন্য একটু রুটি আর দেখি আলু ভাজাটা যে যা হোক করবো, দিয়ে হয়ে যাবে। ভেবেছিলাম পরোটা করবো, কিন্তু পরোটা করবো না, ঠিক করবো, করে আবার আনতে যাবো মাকে।
রুটি ফুটি করে যাই হোক ফোনে একটু গল্প টল্প করছিলাম। এখন আবার বেরানোর টাইম হয়ে গেছে, যাই মাকে নিয়েছি আসি। ওদিকে ছেলে তো গেছে গাড়ি বার করতে, আমি যাই না, দেখি গাড়ি টাড়ি বার করুক তারপরে দেখা যাবে। উঠি আগে, আজকে মনে হয় বৃষ্টি হয়েছে, আমরা আসার পরে যেহেতু ঘরে থাকি তাই টের পাই না। দাদা বৌদি আমরা এখন পুরো ব্যারাকপুরকে ফাঁকা করে বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যাবেলা আসি যখন জ্যামজটে ভর্তি থাকে ব্যারাকপুর, আর এখন রাতে 11টা 2 ব্যারাকপুর পুরো ফাঁকা। 11টা 2 বাজছে। হ্যাঁ যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বারবারই একই ওই ডায়ালিসিস কি তুলবো না তুলবো ওই জন্য ওইখানে আর ভিডিও অন করি না। আর বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। আজকে সেই কালকে সেই থামস আপ কি দিয়ে খেলাম যেন, হজমলা দিয়ে খেয়েছিলাম, একটুখানি পেয়েছি, তাও থামস আপ তো না, ওটা জল মিষ্টি জল হয়ে গেছিলো। আজকে ওটাকে ঠিকঠাক প্রপারভাবে বানাবো এবং আমরা খাওয়াবেন না। বাবা এখানে আমার নাকের পাশে ব্রণ বেরোচ্ছে, সর্বনাশ। ঠিক আছে চলো আগে আমরা যাই বাড়ি, তারপরে দেখো রাস্তাটা পরিস্থিতি খুব সুন্দর, ফাঁকা ফাঁকা। বাবার জ্বর আসে কিনা কি জানো, যাই হোক সেকেন্ড টাইম মনে হয় আবার জ্বর আসছে, কাশিটাও হচ্ছে প্রচণ্ড বেশি, গলা তো ধরে রয়েছে। এখন জানি না, যা প্রেসক্রিপশন আছে আবার রিপিট ওষুধ খেতে হবে। আর ভেবেছিলাম ব্লগটা এন্ড করা হবে না, তো অনেকটাও রাত হয়ে গেছে। ও উপরে কাজ করছে বলে আমি এসে শুয়ে পড়লাম, আর চাদর নিয়ে শুয়েছি, হেভি ঠান্ডা লাগছে। যাই হোক, এবার যদি ব্লগটা ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রাইট।